একটি বালিকা বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্রী বসলে ২টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে যদি ৬ জন করে বসে তাহলে ২টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে যদি ৫ জন করে ছাত্রী বসলে ৬ জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর বেঞ্চ সংখ্যা কয়টি? তো একটা জিনিস খেয়াল করেন, এটা দুইটা শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে একটা শ্রেণীতে কয়েকটি বেঞ্চ আছে, সেই বেঞ্চে যদি ৬ জন করে বসে তাহলে ২টি বেঞ্চ, প্রত্যেকটি বেঞ্চে ৬ জন করে বসলে ২টি বেঞ্চ খালি থেকে যায়। আবার যদি প্রতি বেঞ্চে ৫ জন করে বসে তাহলে ৬ জন ছাত্রী দাঁড়িয়ে থাকে, মানে ৬ জন ছাত্রী বসার আগেই বেঞ্চ শেষ হয়ে যায়। তো আমি এইখানে খুব সাবধানে দেখি আসলে ক্লুটা কি। তো প্রথমত বেঞ্চ সংখ্যাটা আমি ধরে নিব, বেঞ্চ সংখ্যা ধরে নিব। দেখি, মনে করি বেঞ্চ সংখ্যা xটি। এখন বেঞ্চ সংখ্যা আমি ধরে নিছি xটি, তাহলে প্রথম শর্তটা দেখেন তো, প্রতি বেঞ্চে কয়জন বসবে? ৬ জন বসবে। তাহলে বেঞ্চ কয়টা খালি থাকে? ২টা খালি থেকে যায়। তাহলে ছাত্রী সংখ্যা কয়জন হচ্ছে? এক্স থেকে যে 2টা বেঞ্চ বাদ দিব, আর প্রত্যেক বেঞ্চকে ৬ দিয়ে গুণ করলে আমি ছাত্রী সংখ্যা পেয়ে যাচ্ছি, মোট ছাত্রী সংখ্যা। তাহলে আপনি একটা জিনিস ভাবেন, এখানে আমি বলি, মনে করেন একটা শ্রেণীতে বেঞ্চ আছে 5টি, তো প্রতি বেঞ্চে ৬ জন করে বসে, তাহলে ছাত্রী সংখ্যা কত আসতেছে? 30 জন। আর আমি যদি বলি একটি শ্রেণীতে বেঞ্চ আছে 7টি, ঠিক আছে, প্রত্যেক বেঞ্চে ৬ জন করে বসলে 2টা বেঞ্চ খালি থেকে যায়, তাহলে ছাত্রী সংখ্যা কত? তো আমি ওই খালি 2টা বেঞ্চ এই বেঞ্চ থেকে, মোট বেঞ্চ থেকে বিয়োগ দিয়ে নিব, দিয়ে ৬ জন করে, যে কয়জন করে বসবে প্রতি বেঞ্চে সেইটা দিয়ে গুণ দিব। তাহলে এইখানে আমার মোট বেঞ্চ কয়টা আছে? xটি। আর খালি আছে কয়টি? 2টি। তাহলে প্রথম শর্ত অনুসারে, প্রথম শর্তে মোট ছাত্রী সংখ্যা, দেখেন প্রথম শর্ত অনুসারে মোট ছাত্রী সংখ্যা কত হবে? তাহলে বেঞ্চ 2টা খালি থাকবে, সেই 2টা আগে বাদ দিয়ে কয়জন করে বসতেছে? ৬ জন করে বসতেছে, সেই ৬ দিয়ে গুণ দিই, এত জন, ঠিক আছে। এরপরে দ্বিতীয় শর্তটা দেখেন, দ্বিতীয় শর্তে মোট ছাত্রী সংখ্যা, দেখেন দ্বিতীয় শর্তে কি বলছে? ৫ জন করে বসছে প্রতি বেঞ্চে কয়জন করে বসছে? ৫ জন করে। আবার ছাত্রী দাঁড়িয়ে থাকে ৬ জন, তাহলে বেঞ্চ আছে 5টা, বেঞ্চ আছে এক্সট্রা, বেঞ্চ আছে মোট xটি, আর বসছে কয়জন করে? ৫ জন করে, তাহলে 5x। আর ছাত্রী কয়জন দাঁড়িয়ে আছে? ৬ জন ছাত্রী দাঁড়িয়ে আছে, ৬ জন ছাত্রী দাঁড়িয়ে আছে। তখন আমি এখানে এই ৬ জন ছাত্রীকে কি যোগ করে দিব, কারণ ৫ জন করে এক্সটি বেঞ্চে বসছে, আরও ৬ জন দাঁড়িয়ে আছে, মোট ছাত্রী এইটা। তাহলে এইখানে কত হচ্ছে? 5x + 6 জন। এখন দেখেন, তো এখন শর্ত মতে আমরা লিখতে পারি যে এইটাও যে শ্রেণীর ছাত্রী সংখ্যা, এইটাও সেই শ্রেণীর ছাত্রী সংখ্যা। অতএব আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে প্রশ্ন মতে 6x - 2 = 5x + 6। তো এখানে কি হচ্ছে? 6x - 12, 5x + 6, 6x - 5x
6 প্লাস 12 x ইকুয়াল 18। অতএব বেঞ্চ সংখ্যা 18। এখানে যদি ছাত্রী সংখ্যা যেত আমি একইভাবে অঙ্কটা করতাম, বেঞ্চ সংখ্যা ধরে করতাম আর ছাত্রী সংখ্যায় যে কোনো একটা শর্তে x এর মানটা বসাই দিতাম, তাহলে আমি উত্তরটা পেয়ে যেতাম। ধন্যবাদ সবাইকে।